শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এবং ভয়ানক অবস্থা, ভয়ানক আপডেট। একটা ভ্যাকান্সি প্রথমে ঘোষণা করে দেওয়া হলো পিএসসির তরফ থেকে, এবং তারপরে সেই ভ্যাকান্সির 95% ভ্যাকান্সি কমিয়ে দেওয়া হলো, অনলি 5% ভ্যাকান্সি বর্তমানে রয়েছে। অতীতে কোনোদিন হয়েছে কিনা আমার জানা নেই, এবং ভবিষ্যতে যে এর থেকেও খারাপ সময় আসবে না তাও আমার জানা নেই, আসবে কিনা তাও আমার জানা নেই। আপনারা আন্দোলন না করে বাড়িতে বসে থাকুন, যেমনটা ছিলেন আমাদের 20 তারিখের আন্দোলনে। ডিজিটাল বিপ্লবে অংশ নিয়েছেন আপনারা, সোশ্যাল মিডিয়ায় শুধু হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, কিন্তু কাজের বেলায় কিছু না। তো তৈরি থাকুন, হয়তো আরও খারাপ কিছু দেখতে হতে পারে আপনাদের। তো চলুন আগে প্রথমত কোনটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা দেখে নিই আমরা। দেখতে পাচ্ছেন WBCS এর ভ্যাকান্সি, WBCS 2023-এর ভ্যাকান্সি পিএসসি যেটা প্রথমে জারি করেছিল সেটা আবার সেই ভ্যাকান্সিটা কমিয়েছে, 5% ভ্যাকান্সি মাত্র রেখেছে, 95% ভ্যাকান্সি তুলে দিয়েছে। দিয়ে সেটা আবার নতুন করে নোটিশ দিয়ে তারা জানিয়েছে। আজকে দেখতে পাচ্ছেন 27 ফেব্রুয়ারি 2026, দ্য আপডেটেড ভ্যাকান্সি রিপোর্ট অ্যাজ রিপোর্টেড বাই দ্য কোঅপারেশন ডিপার্টমেন্ট টিল ডেট ইজ ইন রেসপেক্ট অফ দ্য পোস্ট অফ দ্য ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস to be filled up on the basis of the result of West Bengal Civil Service Executive etc. Examination 2023. গ্রুপ ডি পোস্ট ইজ নীল ইনস্টেড অফ 227। এই যে WBCS এর 2023-এর গ্রুপ ডি যে ভ্যাকান্সি টোটাল পিএসসি ঘোষণা করেছিল 239টা, সেই তারা ঘোষণা করে দিয়েছিল অফিসিয়ালি, পিডিএফে ঘোষণা করে দিয়েছিল 239টা ভ্যাকান্সি আছে। সেইটা তারা উইথড্র করে নিয়েছে এবং আজকে যেটা ঘোষণা করেছে মাত্র 12টা ভ্যাকান্সি আছে। কোথায় ছিল 239টা ভ্যাকান্সি, সেটাকে কমানো হলো, কমিয়ে করা হলো মাত্র 12টা ভ্যাকান্সি। কেন কমানো হলো? গ্রুপ ডি পোস্ট ইজ নীল ইনস্টেড অফ 229। এই যে একটা বলছে কোঅপারেটিভ সোসাইটিস, এই যে ভ্যাকান্সিটা কি জানো, ইন্সপেক্টর অফ দ্য কোঅপারেটিভ সোসাইটিস টু বি ফিল্ড আপ। এই যে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, এটাতে ভ্যাকান্সি ছিল 227টা, সেই ভ্যাকান্সিটা জিরো করে দেওয়া হলো, অর্থাৎ তার ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিসে কোনো রকম নিয়োগ হচ্ছে না। 227টা ভ্যাকান্সি তুলে নেওয়া হলো, অর্থাৎ 239টা যে ভ্যাকান্সি ছিল তার থেকে 227টা তুলে নেওয়া হলো, মাত্র 12টা ভ্যাকান্সি। যেটা আপনারা দেখতে পারবেন এই 239টা ভ্যাকান্সির মাত্র 5%। আমি যে ভিডিওর টাইটেল থাম্বনেলে দিয়েছি যে 95% ভ্যাকান্সি উইথড্র করে নিয়েছে, সেটা এখানে অক্ষরে অক্ষরে আপনারা দেখতে পাচ্ছেন। 95% ভ্যাকান্সি উইথড্র করে নেওয়া হয়েছে, 239টা ভ্যাকান্সি ছিল। বর্তমানে গ্রুপ ডিতে রয়েছে মাত্র 12টা ভ্যাকান্সি। তবে গ্রুপ সিটা আনচেঞ্জড রয়েছে। গ্রুপ সিতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে আপনি একটা দেখে নিন, স্ক্রিনশট করে নিতে পারেন। গ্রুপ সিতে টোটাল ভ্যাকান্সি রয়েছে 99টা, তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভাগ এখানে রয়েছে। ইউআরএ রয়েছে, সম্ভবত ইউআরএ রয়েছে, আমি একটু দেখে নিই ক্যাটাগরিগুলো কী কী সাজিয়েছে। ইউআর ইডব্লিউএস ওবিসি ওবিসিবি এসসি এসটি, তাই তো? তাহলে আমাদের ইউআরএ রয়েছে 45টা, ইডব্লিউএসে রয়েছে 11টা। দেন ক্যাটাগরি হচ্ছে ওবিসি এতে রয়েছে 8টা, ওবিসি বিতে রয়েছে 7টা। দেন এসসিতে রয়েছে 18টা এবং এসটিতে রয়েছে 6টা। এরপরে পিডব্লিউবিডি এতে রয়েছে 1টা, পিডব্লিউবিডি বিতে রয়েছে 1টা এবং পিডব্লিউবিডি সিতেও রয়েছে 1টা ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 99টা। এই যে ভ্যাকেন্সি লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে যেটা 239টা ভ্যাকেন্সি ছিল সেটা মাত্র 12টা করা হয়েছে, তার মধ্যে ইউআরএ 5টা, ইডব্লিউএসে 1টা, ওবিসি এতে কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসি বিতে 2টো, এসসিতে 2টো, আর পিডব্লিউবিডি বিতে 1টা এবং এমএসপিতে 1টা, টোটাল 12টা ভ্যাকেন্সি। তাহলে বুঝতে পারলেন কীরকম ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। 239টা ভ্যাকেন্সি প্রথমে তারা ঘোষণা করলেন, আপনাদের ঘোষণা করতে কেউ বলেনি। কেন ঘোষণা করেছিলেন আপনারাই জানেন। এবং তারপর থেকে সেটা থেকে 95% ভ্যাকেন্সি উইথড্র করে নেওয়া হলো এবং মাত্র 12টা করে দেওয়া হলো। ক্লার্কশিপে কী হবে আমরা জানি না, ক্লার্কশিপের ক্ষেত্রেও যে এরকম বোমা ফাটবে না সে নিয়ে আমাদের কোনো গ্যারান্টি নেই, বা আমরা জানি না এখনও পর্যন্ত। পিএসসি যখন যা খুশি তাই করতে পারে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সেই জন্যই আপনাদের বলেছিলাম আন্দোলনটায় আসুন, কিন্তু আপনারা আসেননি। পিএসসি ক্লার্কশিপ নিয়েও হয়তো খারাপ খবর কিছু থাকতে পারে, বা ভালো যা খবর থাকুক সেটা। এখনও পর্যন্ত আন্দোলনের আপডেট দেওয়া নিয়ে ঐক্যমত হয়নি, অর্থাৎ সবাই এখনও পর্যন্ত আমাকে বারণ করে রেখেছে আন্দোলনের আপডেট সেটটা দিতে এখনও পর্যন্ত। যখন সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেবে তখন নিশ্চয়ই আমিও জানাবো, তখনও হয়তো আপনাদের ভ্যাকেন্সি সংক্রান্ত হয়তো কতটা কিছু জানতে পারবো না, কিন্তু হয়তো অনেক খারাপ খবর সেখানেও রয়েছে। তো যাই হোক, আপনার ডিজিটাল বিপ্লব করুন। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।